এমনও কিছু মানুষ আছে যারা হয়তো তাদের প্রিয় মানুষটাকে সরাসরি কখনো দেখে নাই, তারপরও পাগলের মতো ভালোবাসে। ওই মানুষটা হয়তো আর কখনো আসবে না, কখনো আর আমাদের নামটা ধরে একবার ডাকবে না, সবকিছু জেনে বুঝেও তার আশা ধরে বসে থাকি। কি আজব তাই না? এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। একটা ভাই আমাকে বলে যে আমাদের পরিচয়টা ছিল ফেসবুক থেকে, আর আমাদের সম্পর্কটা ছিল 2 বছর। যদিও অনলাইন থেকে প্রেম, তাও সে আমার প্রথম ভালোবাসা ছিল, তো তাই প্রচুর ভালোবাসতাম। আমার না তাকে হারানোর কিরকম একটা ভয় কাজ করতো সবসময়। আর এই জন্যই মাঝে মাঝে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম যে টুম্পা, সাপোজ আমাদের দুজনের একজনকেও কোনো ফ্যামিলি মানলো না, তুমি কি তখন আমার কাছে আসতে পারবা? ও বলতো এক দৌড়ে ছুটে চলে আসবো। ওর প্রতিটা কথা আমি না জেনে না বুঝেই বিশ্বাস করতাম। মোবাইলে ডাটা টপ দিয়ে ওর কথা মতো অনফ করতাম। আমি নামাজ কালাম আদায় করতাম না ঠিক মতো, আর রিলেশন চলাকালীন সময় ও আমাকে বলতো নামাজ কালাম ঠিক মতো আদায় না করলে সে সম্পর্ক রাখবে না। তখন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতাম। একমাত্র ওর কথা আমি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম। আমাকে বলতো আমি কখনো তাকে রেখে বিদেশ না যেতে। তার একটা কথায় আমি আমার বয়স কমিয়ে আইডি কার্ডটা বানিয়েছিলাম, যাতে করে ফ্যামিলির মানুষ আমাকে শীঘ্রই বিদেশ পাঠাইতে না পারে। নিজেকে নিয়ে একটু ভাবি নেই কখনো, সবসময় তার মুখ থেকে বেরোনো লাইনগুলো ফলো করতাম। একটা কথা তাকে বলতাম যে দেখো, আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা সহজ সরল ছেলে, কখনো ছেড়ে যেও না আমাকে, আমি না একেবারে এলোমেলো হয়ে যাবে। ও বলতো আচ্ছা যাবো না। ওকে আমি আমার এফডি অ্যাকাউন্টটা রিলেশনের শুরুতেই দিয়ে রাখছি, কিন্তু তার অ্যাকাউন্টটা সে আমাকে দেয় নাই। তারপরে 22 ডিসেম্বর তার সাথে আমার ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। সে আমাকে না জানিয়ে একটা নতুন সিম কার্ড নেয়। এই জন্য আমার এফডি অ্যাকাউন্টটা আমি 4 মাস আগেই অফ করে ফেলি এবং একটা নতুন অ্যাকাউন্ট খুলে তার সাথে কথা বলতাম। আগের অ্যাকাউন্টে অনেক ফ্রেন্ড ছিল, তো এই জন্য আমার অনেকটা আনইজি লাগতো। ওই অ্যাকাউন্টটা আনএক্টিভ করেছি, তা সে জানতো। ওইখানে আমার স্কুলের কিছু মেয়ে বন্ধুদের সাথে ওল্ড কিছু চ্যাট ছিল, সেগুলো দেখে এবং সাথে সাথে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়। অনেক নাম্বার দিয়ে কল করার ট্রাই করি, সে কিছুতেই বুঝতে চায় না, আমাকে অনেকদিন ব্লক করে রাখে সবখান থেকে। আর ওই সময়টাতে প্রতিটা রাতে শুধু চোখের পানি ঝরতো। একদিন ফ্রেন্ড একটা নাম্বার থেকে তাকে কল করি এবং সে কল রিসিভ করে। আমি তাকে বলি যে দেখো, আমার হোয়াটসঅ্যাপ, ইমো প্লাস সকল অ্যাকাউন্ট তোমার কাছে থাকবে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমাকে বলে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে সবকিছু আবার নতুন করে শুরু করি। এভাবে কয়েকটা মাস যায়। কিছুদিন ধরে আমি একটা জিনিস নোটিস করতাম, সে সবসময় অন্য একটা কলে ব্যস্ত থাকতো। আমি ওর প্রতি এতটাই আসক্ত ছিলাম যে ওই মুহূর্তগুলো আমার সহ্য হতো না। আমি একদিন মজা করে তাকে জিজ্ঞেস করি যে তুমি সারাক্ষণ কার সাথে এত কথা বলো? ও এই সামান্য কথাটা এতটুকু সিরিয়াস নেয় যে আমাকে শুধু অবহেলা করতো তখন থেকে। একদিন বলে যে আমাকে ভুলে যাও। আমি বলি তুমি এমন কথা কেন বলতেছো, কি হয়েছে তোমার? ও আমাকে বলে কিছু হয় নাই আমার, প্লিজ তুমি আর আমাকে বিরক্ত করো না। ও এতটুকু ইগনোর করতেছিল, তখন প্রায় আমি 70 থেকে 80 মিনিট কান্না করি কলে। ও বারবার কলটা কেটে দিতেছিল। আমাকে বলে আমি তোমাকে ওই দিন কল দিব যেদিন তোমার প্রথম পরীক্ষা, আর আরেকদিন কল দিব যেদিন তোমার রেজাল্টটা দিবে। এক্সামে ভালো রেজাল্ট করতে পারলে তোমার সাথে সম্পর্কটা রাখবো। এগুলো বলার পর আমাকে সে পুনরায় সব জায়গা থেকে ব্লক দিয়ে দেয়। সে হয়তো আমাকে ছাড়া অনেক ভালো থাকে, কিন্তু আমার তো এক মুহূর্ত চলে না তাকে ছাড়া। আমি দিশারা হয়ে তার আমার মোবাইলে কল করি এবং সবকিছু বলি। তখন উনি আমাকে বলে যে এই যুগের ছেলেরা কোনো মেয়ের জন্য এত কান্না করে। দাঁড়াও আমি ওকে জিজ্ঞাই। ওর মা ওকে জিজ্ঞেস করলেও বলে যে ও আমাকে চিনে না। আমি তখন বুঝলাম হয়তো বেটার কাউকে পাইছে, এই জন্যই এমনটা করতেছে। তাদের এলাকার একটা ছেলের সাথে আমার এফবিতে অ্যাড ছিল। আমি আমার ফিলিংস গুলো ওনার সাথে শেয়ার করলাম। পরে উনি আমাকে বলে যে আমার প্রিয় মানুষটার এফবি অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দিতে। আমি দিয়ে দিলাম সাথে সাথে। উনি বলে যে আমার প্রিয় মানুষটা নাকি ওনার একটা ফ্রেন্ডের সাথে রিলেশন আছে। আমার কথাগুলো বিশ্বাস হচ্ছিল না। তখন উনি ওই ছেলেটার পিক প্লাস আরো কিছু চ্যাটের রূপ দেয়। আমি তখন ওই ছেলেটার নাম্বার নিই এবং তার সাথে কিছুক্ষণ কথা বলি। ও আমাকে বলে যে তাদের সম্পর্কে এখন আমি আর না আসতে। আর ও আমাকে উল্টো বলে যে আমার যে ওই মেয়েটার সাথে সম্পর্ক ছিল তার কিছু প্রমাণ দিতে। সত্যি কথা বলতে আমার কাছে প্রুফ করার মতো অনেক কিছুই ছিল। চাইলে আমি নিমেষে সম্পর্কটা ভাঙতে পারতাম, কিন্তু আমার তেমন কোনো ইচ্ছা নেই। আমি জানি হয়তো আমার কারণ ওর সমস্যা হবে। আমি ওকে ভালোবাসতাম, ও আমার ভালোবাসা, কোনো আবেগ না। ওর সাথে কথা হয় না আজ অনেক মাস। এর মাঝে অনেক মেয়ে আমার সাথে রিলেশন আসতে চাইছে। সবাইকে একটা কথাই বলেছি, আমি একটা মানুষকে অনেক ভালোবাসি, কিন্তু সে এখন অন্য কারো কাছে ভালো থাকতে গেছে। সে আমার প্রথম ভালোবাসা, জানি কখনো ভুলতে পারবো না তাকে। এখনো যখন ভাত খেতে বসি তার কথা মনে পড়ে, আর চোখের পানি ভাতের প্লেটে গিয়ে গড়িয়ে পড়ে। আম্মু জিজ্ঞেস করলে বলি যে চোখে কি জানি হয়েছে। চোখের পানি, তাই না? এটাকে এত সস্তা মনে করেন না। যে এটার মর্ম বুঝবে আর দাম দিতে জানবে তার জন্য এটা শ্রেয়। সবেমাত্র জীবনটা শুরু হয়েছে, এখানে আরো অনেক কষ্ট দেখবেন, অনেকবার আঘাতপ্রাপ্ত হবেন, অনেক ভুল মানুষের দেখা পাবেন, আর সবকিছু সহ্য করে দিন শেষে একটু মুচকি হাসি ঠোঁটে রাখার নামই ছেলে মানুষ। ধোকা দিয়ে কেউই পার পাইতে পারে নাই। সময় একদিন পাল্টা জবাব দিয়ে দেয়। ওই দিন আপনার সময় আসবে, মন খুলে আসবেন তখন। সবসময়ের মতো এটাই বলবো, ক্যারিয়ারে ফোকাস করেন ভাই। টাকা ছাড়া এই ভূমিতে মানুষ শূন্য। কারোর জন্য কারো জীবনটা থেমে থাকে না। কেউ আমাদেরকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারলে আমরা কেন পারবো না? ওদেরটা জীবন, আমাদেরটা কিছুই না। সবশেষে বলবো, ভালো খারাপ সবকিছুই নিজের উপর ডিপেন্ড করে। পেজ ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ গাইস।